তো হ্যালো বন্ধুরা, কৃষক বন্ধু অনলাইন অফলাইন এই নিয়ে মানুষের মনে কিন্তু অনেক দ্বন্দ্ব থেকেই গেছে। কারণ যারা যারা কৃষক বন্ধু পায় তাদের ব্যাপারটাতে আলাদা। যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চাইছেন তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন যে দাদা, কৃষক বন্ধু কি অনলাইনে হয়? এমত অবস্থায় কয়েকটা ভিডিও দেখলাম যে কৃষক বন্ধু অনলাইন রেজিস্ট্রেশন। তো ভাবলাম যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা যাক, আমাদের দর্শক বন্ধুর সঙ্গে কথা বলা যাক, কারণ সত্যটা জানানো আমাদের কর্তব্য। তো কৃষক বন্ধু অনলাইন রেজিস্ট্রেশনের যে একটা ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা কি দেখতে পাচ্ছেন? মাটির কাছে চা চাষির পাশে কৃষক বন্ধু একটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হয়েছে। এই যে রেজিস্ট্রেশন ফর্মটা কি, এটা কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করবে এবং এটা কাদের জন্য প্রযোজ্য, কারা এটা ফিল আপ করতে পারবে? সবাই কি ফিল আপ করতে পারবে? অনেকে যারা পুরনো কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়, নতুন করে যারা নাম নথিভুক্ত করতে চাচ্ছে, তারা কি এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলে কি কৃষক বন্ধুতে নাম উঠবে, বা কৃষক বন্ধু প্রকল্পের অধীনে তারা আসবে, বা কৃষক বন্ধুর বেনিফিটস কি পাবে? এই যে রেজিস্ট্রেশন ফর্মটা, এটা কাদের জন্য? তো গুজব নয়, সঠিকটাই জানুন, গুজবে কান দেবেন না। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ফর্মটা কি, কোথা থেকে পাবেন। তো আপনারা যদি গুগলে কৃষক বন্ধু অনলাইন অ্যাপ্লাই এইরকম যদি গুগলে টাইপ করেন, প্রথমে একটা রেজিস্ট্রেশন অপশন দেখতে পাচ্ছি, কৃষক বন্ধু www.gov.in। এই যে লিঙ্কটা, এর উপরে যদি আমরা একবার ক্লিক করে দিই, দেখুন এই ফর্মটা কিন্তু ওপেন হয়েছে, রেজিস্ট্রেশন ফর্মটা। এখানে ভালো করে দেখুন, প্রথম উপরে কি লেখা আছে? কৃষক বন্ধু, তারপর ফার্মার, তারপর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, প্রজেক্ট ম্যানেজার, স্টেট কোঅপারেটিভ ক্যাম্প শিডিউল। তো এখানে এখানে আপনারা দেখুন রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের উপরে আপনি যখন ক্লিক করবেন, দেখতে পারবেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংক। এখানে রোল দেখতে পাচ্ছেন। আমি যখন এখানে একটা ক্লিক করব, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার আমি ক্লিক করলাম, তারপর স্টেক হোল্ডার সাব ডিভিশন আমি ক্লিক করলাম। রোলটা কি? অ্যাডমিনিস্ট্রেটিভ রোল। ডিস্ট্রিক্টটা আমি এখানে একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। সাব ডিভিশন আমি একটা সিলেক্ট করে নিলাম। ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড ডেজিগনেশান। এই যে ডেজিগনেশানটা, প্রথমগুলো সবগুলো তো আমরা ফিল আপ করতে পারলাম বা ফিল করলাম। কি ফিল করলাম? ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড কোঅপারেটিভ ব্যাংক। তো নিশ্চয়ই আপনি আমি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের কেউ নয়, অর্থাৎ এটা কিন্তু পরিষ্কার এখানে বোঝা যাচ্ছে যে এটা অ্যাডমিন ডিপার্টমেন্টের জন্য, অর্থাৎ অফিসিয়াল ইউজের জন্য। তারপর ডেজিগনেশান, আপনার আমার ডেজিগনেশানটা কি? কিছুই নেই, আমরা সাধারণ পাবলিক, আম পাবলিক। অতএব এই যে রেজিস্ট্রেশন ফর্মটা, এটা কিন্তু নট ফর সিটিজেন, ইটস ইউজ ফর অফিসিয়াল পারসন। অতএব যদি আপনারা কোনো জায়গায় শুনে থাকেন যে কৃষক বন্ধু অনলাইন ফর্ম ফিল আপ হয় বা করা যায় বা হচ্ছে, তাহলে মনে করবেন এটা সম্পূর্ণ মিথ্যা খবর। কৃষক বন্ধু কোনো দিন অনলাইন ছিল না, আর এখনও অনলাইন হবে কি না সেটাও কিন্তু আমরা বলতে পারছি না। নতুন সরকার হতেও পারে, নাও হতে পারে। আপাতত কিন্তু অনলাইন কৃষক বন্ধুর কোনো অ্যাপ্লিকেশান ফর্ম নেই। তো আজকের এই সত্যটা আপনাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, এবং ইউটিউব চ্যানেলে দেখলে, ইউটিউবে যদি দেখেন ভিডিওটা, তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।